লাউ পাতার এই রেসিপি যদি একবার আপনারা বাসায় বানিয়ে খান তাহলে আমার প্রশংসা করতে একদমই ভুলবেন না। বলবেন যে ইভাবু কী পরিমাণে একটা সুন্দর রেসিপি বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছে, যেটা মুখে আমাদের লেগে রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে হালকা পরিমাণ তেল দিয়ে তেলটা সামান্য চারিদিকে নেড়েচেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে তেলটা ছড়িয়ে নিলাম। তারপরে এবার আস্তে আস্তে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা একদম লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই লাউ পাতার রেসিপিটা যে কি দুর্দান্ত মজা হয়, গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন। অর্ধেকগুলো লাউ পাতা দিয়ে দিলাম, এরপরে কয়েক টুকরা রসুন কুচি দিলাম আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর 2 টুকরা মাছ দিলাম। যে কোনো মাছ আপনারা ব্যবহার করতে পারবেন, তবে মাছের তেলের অংশটা ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয়। যে মাছের পিসটা তেল তেল সেটা ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপরে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে বাকি অর্ধেক লাউ পাতাগুলো এর উপরে সাজিয়ে দিয়ে দিই। নিচে লাউ পাতা, উপরে লাউ পাতা, আর মাঝখানে মাছের টুকরা, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ, এই তো বাস। তারপরে আমি উপরে সমস্ত লাউ পাতাগুলো ভালো করে দিয়ে এখন এ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। তবে এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লো রাখতে হবে। বেশি পরিমাণে চুলার আঁচ দিলে কিন্তু একদম নিচে থেকে পুড়ে যেতে পারে। তো আমার দেখুন এক সাইডটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়ার কারণে এই উপরের পাশটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে আর 1-2 মিনিট অপেক্ষা করব। তারপরে এখন ঢাকনা খুলে দেখুন একেবারে সম্পূর্ণ লাউ পাতা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে যে মশলাপাতি দিয়েছিলাম সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন খুন্তিটা নিচে আলতো করে দিয়ে এইভাবে একদম পাটার উপরে উঠিয়ে নিলাম। দেখুন একেবারে কিন্তু চারিদিক দিয়ে ভেঙে চুরে যায় নাই, তারপরে মাছও কিন্তু ভেতর থেকে বের হয় নাই। তো রসুনগুলো পড়ে গিয়েছিল, ওগুলো উঠিয়ে দিলাম। তারপরে এখন দেখুন আস্তে আস্তে আমি এই লাউ পাতাটা খোলার চেষ্টা করতেছি। প্রচণ্ড পরিমাণে গরম। লাউ পাতাটা খোলার পরে দেখবেন যে ভেতরের মাছ দুইটা একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে, তাতে ভাজার কিন্তু প্রয়োজন নাই। অনেকে বলতে পারে মাছ না ভেজে কিভাবে খাবে। আসলে লাউ পাতার যে একটা স্মেল থাকে আর রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু যখন এটা একসাথে বেটে নেবেন তখন মাছের সেই গন্ধটাই থাকবে না। তো মাছটা দেখুন কি পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি মাছের মধ্যে যে মাঝখানে কাঁটাটা থাকে এই কাঁটাটা আমি বেছে ফেলে দিলাম। তারপরে আমি এখন এই সমস্ত কিছু ভালো করে পাটাই বেটে নেব। পাটাই বাটা ভর্তা তো সবসময় মজা হয়, তাই না? যে কোনো জিনিসে যদি পাটাই বেটে ভর্তা করেন তাহলে কিন্তু দুর্দান্ত মজা হয়। যাই হোক, আমি কিন্তু আস্তে আস্তে এটা বাটা শুরু করছি। সম্পূর্ণ বাটা দেখাতে পারবো না, কারণ এত বড় ভিডিও হয়ে যায়। এত বড় ভিডিও তো আবার আপনারা দেখতেও চান না। তারপরেও যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন আমি সম্পূর্ণ পাতাটা বেটে নিয়েছি, মশলাপাতিও বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ ছিল সাথে, সেগুলোও বেটে নিয়েছি, মাছ সহ বেটে নিয়েছি। এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর আপনারা অবশ্যই লবণ চেক করে দেখবেন, লবণ যদি না হয় তাহলে হালকা একটু লবণ দিয়ে দিতে পারেন। এই রেসিপিটা বানিয়ে একবার, সত্যি বলতে বাসায় একবার ট্রাই করে দেখুন, কি যে মজা। লাউ পাতা জিনিসটাই আমার খুবই ভালো লাগে। আমাদের দিকে লাউ পাতা, লাউ শাক কেউ খায় না, কিন্তু আমি খুব পছন্দ করি। ঢাকায় আসার পর থেকে লাউ পাতা খেয়ে খেয়ে আমি এত ফ্যান হয়ে গিয়েছি লাউ পাতার। যাই হোক, রেসিপিটা সাজিয়ে নিলাম একটা প্লেটের উপরে 2টা শুকনো মরিচ দিয়ে। তো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।